এভরিওয়ান ওয়েলকাম টু আয়শা আম্বিয়া বাংলা ব্লগস। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আরেকটা নতুন পর্বে। তো আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে ডেলি ব্লগ না দেখিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একটা রেসিপি, যেটা হচ্ছে পাঞ্জাবের খুব ফেমাস সরসো দা শাক অ্যান্ড মক্কে দি রুটি, মানে জুনারের আটার রুটি আর সর্ষে শাক। আর আমি আসলে আজকে সর্ষে শাকগুলো কেটে আর ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি ওটা অ্যাকচুয়ালি রেকর্ড করতে ভুলে গেছি। তো আপনাদেরকে ডাইরেক্ট কিচেনে নিয়ে যাব এখন। এখন হচ্ছে সন্ধ্যার টাইম, কারণ আমি সকালে শাকগুলো নিয়েছিলাম, সর্ষে আর পালং শাক কিনেছিলাম দুটো গুছি। একটা গুছি হচ্ছে সর্ষে শাকের, আর একটা গুছি পালং শাকের। তো দুটোই কিনে তারপর ওগুলোকে কেটে সকালে, তারপর এখন দুপুরে ধুয়ে রেখে দিয়েছিলাম। শাকটাকে সন্ধ্যাবেলা আমি কুকারে দিয়েছিলাম বয়েল হতে। তো দুটো শাককে একসাথে মিশিয়ে বয়েল হতে দেওয়া হয়েছিল। তো এখন শাকটা বয়েল হয়ে গেছে, তো আপনাদেরকে নিয়ে যাই কিচেনে, দেখাই তারপরে প্রসেসটা কি করে এখানে পাঞ্জাবে সর্ষে পালং শাক রান্না করা হয়। কিন্তু পালং শাকের নাম নেয় না, সবাই এটাকে সর্ষে শাক বলে। পালং শাকটাও এটাতে একটা হিরো। আর একটা বাথু শাক পাওয়া যায়, ওটাও এটাতে দেওয়া হয়। তো আমি কিন্তু আজকে বাথু শাক দেয়নি, শুধুমাত্র পালং শাক আর সর্ষে শাক দিয়েছিলাম। এদিকে মা কুকারটা খুলেছেন, আর এখানে আমি বলে দিই, এক গুচ্ছি পালং শাক আর এক গুচ্ছি সর্ষে শাককে কেটে বয়েল করা হয়েছে। আর আসলে আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম, নইলে আমি দেখাতাম সর্ষে শাকের কীভাবে ওগুলোকে কী বলে, ডাঁটিগুলোতে যখন ছালগুলো থাকে সেটাকে ছাড়াতে হয়, তারপরে ওটাকে কাটিং করে সেদ্ধ করা হয়। সর্ষে আর পালং শাক দুটো মিক্স করা আছে এটাতে। এটা ভালো করে বয়েল করে এভাবে ঘুটনিতে ঘোটা হয়। গ্রামে যেমন আমরা গরুদেরকে ঘাটা খাওয়াই না, তেমন আমরাও পাঞ্জাবে কিন্তু ঘাটা খাই। আর আমাদেরকে গরু বললে কোনো ক্ষতি নেই। আর সেদ্ধ করার টাইমে লবণও দিতে হয়, আমি ভুলে গেছিলাম বলতে। নতুন নতুন ইউটিউবার তো তাই ভুলে যাই অনেক জিনিস रिकॉर्ड करते और बोलते। पानी कम हो तो थोड़ा पानी भी डालना पड़ता है। तो अपने आप बताओ। पहले से मुझे बता नहीं बोला ही बताओ बताओ বেঙ্গলি में বলো। মা আমাকে পেছন থেকে নির্দেশ দিচ্ছেন, আই থিঙ্ক ডাইরেকশন, মানে নির্দেশ বলা হয় হিন্দিতে, জানি না, মানে স্টেপসগুলো বলছেন আর আমি সেটাই মাকে বলছি যে তবে আপনি বলুন না বাংলাতে। মা বলছেন যদি এটাতে জল না থাকে তবে একটু জলও দিতে হয় সেদ্ধ করার আগে। যখন কুকারে শাকগুলো দেওয়া হয় তো অল্প জল দিতে হয়, যাতে ভালো করে শাকগুলো সেদ্ধ হয়ে যায়। এবারে এটাতে দিচ্ছি আমরা বেসন। পরিমাণ ডিপেন্ড করে কতকটা আমরা শাক দিয়েছি। তো আমরা এখন 3 চামচ বেসন দিয়েছি। এটাতে বেসন কিংবা জুনারের আটাও দেওয়া যায়। এবার আমি এখানে নিয়েছি একটা গোটা রসুন, একটা আদা আর 3টে লঙ্কা। এগুলোকে কুটা হবে, কারণ এগুলোকে পিষা যায় না। একদম মিহিন করে আপনি যদি মিক্সিতে পিষে দেবেন তবে সেটা ভালো লাগবে না, তাই গিলাসে বেলনি নিয়ে আমি এগুলোকে কুটছি। শাকে আদা রসুনের পেস্ট মেশানোর পর এটাকে আবার শাকটাকে মানে 20-25 মিনিটের জন্য বয়েল করা হবে, যাতে আদা রসুন ভালো করে এটাতে গলে যায়। করে রসুন আদা মেশানোর পর এটাকে এখন গ্যাসের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা 15-20 মিনিটের মতন আরও এখন ভালো করে সেদ্ধ হবে, তারপরে এটাতে ফাইনালি তড়কা লাগানো হবে। তো এটাকে এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো, বয়েল হোক, তারপরে 20 মিনিট পর চেক করবো। 20 মিনিট পর চেক করবো, তারপরে এটাতে তড়কা লাগানো হবে। ভালো করে বয়েল হয়ে গেছে, আর এটাতে যত আমরা বেসন দিয়েছিলাম সেটা এখন আর গন্ধ নাই, তার মানে এটা এখন ভালো করে বয়েল হয়ে গেছে। তো এটাকে এবার তড়কা লাগাবো। আমি এখন খাঁটি বাঙালির খাঁটি লোহার কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এবার খাঁটি লোহার কড়াইয়ে খাঁটি সর্ষের তেল দেব। সর্ষের তেল অল্প কম দেব, কারণ এতে আমি দেব খাঁটি ঘরের খাঁটি দেশি ঘি। পাঞ্জাবের সর্ষে শাকের চান হচ্ছে ঘরের প্রত্যেকটা ঘরের, পাঞ্জাবি ঘরে মোষ পাবেন আপনারা। মোষের টাটকা টাটকা দুধের খাঁটি খাঁটি দেশি ঘি। এই দেখুন, এটাও ঘরের করা ঘি, এটাও ঘরের করা ঘি। এগুলো আমাদের দোকানে বিক্রি হয়, তাই এতটা ঘি সবসময় ঘরে থাকে। এটা মা দুধের সর থেকে তৈরি করেন ঘরেই। আর বেশিরভাগ এখানে যত লোকেরা আছে আমাদের ঘর থেকে ঘর না মানে দোকান থেকে নিয়ে যান পুজোর জন্য। ওদের প্রদীপ জ্বালানোর জন্য খাঁটি দেশি ঘির দরকার হয়, তো ওরা আমাদের এখান থেকে ঘরের খাঁটি দেশি ঘি কিনে নিয়ে যান, ওরা বাজারের কিনে না প্যাকেটওয়ালা। এবার আমি দিয়ে দিচ্ছি এটাতে
1 চামচ যথেষ্ট, কারণ বাবা হার্ট পেশেন্ট, তাই কোনোবার আমি দিই না, আজকে দিচ্ছি। এখানে সর্ষে শাকের জান হচ্ছে দেশি ঘি আর ঝাল। সর্ষে শাকের ঝাল না হলে পাঞ্জাবিদের চলে না, এত ঝাল থাকে যে মুখ থেকে পেছন থেকে শুধু আগুন বেরোয়। সেটা সকালে তার পরের দিনে বোঝা যায় যারা রাত্রেবেলায় শাক খায়। কিন্তু আমরা এতটা লঙ্কা দিই না। তেলটা গরম হয়ে গেছে, এবারে এটাতে ছাড়ি পেঁয়াজ। এখানে আমি টমেটো আর পেঁয়াজ আলাদা করে রেখে নিয়েছি। টমেটোর বীজগুলো আমি ফেলে দিই, কারণ আমাদের ঘরে টমেটোর বীজ দেয় না। আহা বাবা, কি সেন্ট! দেশি ঘির সেন্ট। পাঞ্জাবিতে শাগে দেশি ঘি ভাসে, এতটা ওরা দেশি ঘি খায়, তাই ওরা একদম তাগড়া তাগড়া থাকে, মোটা মোটা। পেঁয়াজটা বেশি লাল করবো না, অল্প এটার কালার চেঞ্জ হয়ে গেলে, পিঙ্ক হয়ে গেলে বাস এটাতে দেওয়া হবে টমেটো, আর কোনো কিছু দেওয়া হবে না। যদি আপনাদের লঙ্কার দরকার হয়, বেশি ঝাল খান, তারা এটাতে সবুজ লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা কিংবা পাউডার লঙ্কা দিতে পারেন। কিন্তু আমাদের ঘরে আমরা ঝাল এতটা খাই না পাঞ্জাবিদের মতন, তাই এতটা ঝাল দিই না। পেঁয়াজগুলোর কালার পিঙ্ক হয়ে গেছে, পেঁয়াজগুলোর কালার। এবার এটাতে দিয়ে দেবো টমেটো। আমরা শাকে দেশি ঘি দিই না, কিন্তু আজকে আপনাদেরকে এক্স্যাক্ট প্রসেসটা দেখানোর জন্যে যে কীভাবে পাঞ্জাবে শাক তৈরি করা হয়, সেটার জন্য আমি এটাতে আজকে দেশি ঘি দিয়েছি। শাকে দেবো অল্প লবণ। শাকটা কিন্তু আমরা বয়েল করেছি, সেটাতে নুন কম হয়ে গেছে। যখন শাকটাকে প্রথমে সেদ্ধ করতে দেওয়া হয় কেটে ধুয়ে, তখন নুনটা একটু কম ছিল, তাই এখন আমি লবণ দেব। বাস, টমাটোর পেঁয়াজ এই দুটো দিয়ে তড়কা লাগানো হয়, তাছাড়া আর কোনো জিনিসের দরকার হয় না, কারণ আদা রসুন তো আগেই দেওয়া হয় শাকে, যখন এটাকে ঘাটাঘাটি করা হয়। যারা শাক ঘাটা খেতে চান তারা আমাদের ঘরে আসতে পারেন, আমরা আপনাদেরকে টেস্টি শাক ঘাটা খাইয়ে দেবো। যেগুলো ফেটে গেছে, এবার এটাতে শাক দেওয়া হবে। শাকে এখন দেখলে মনে হবে অনেকটা তেল আছে, কিন্তু কিছুক্ষণ পরে তেলটা এই শাকটি সব খেয়ে নেবে, কিছু দেখা যাবে না তেল। খুব একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এটাতে, এটা দেশি ঘির কারণে ভালো লাগছে এটা। আমরা 3 জন আছি, আর আমরা একটা রুটি খাই রাতে, তাই আমাদের এতটা শাকে হয়ে যাবে। আর এখন আপনারা প্লিজ ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। এখন মাক্কি রুটি কী করে করা হয়, জুনারের আটা রুটি, সেটা দেখাবো। প্লিজ শেষ অবধি থাকবেন সাথে। এখানে নিয়ে নিয়েছি জুনারের আটা, এটাতে এবার দেওয়া হবে গরম জল দেওয়া হচ্ছে। এটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক নেওয়া হয়েছে, এটা হচ্ছে এরকম অ্যালপেনলিবের র্যাপার, আমাদের দোকানে প্যাকেট আছে অ্যালপেনলিবের, সেটার প্লাস্টিকটাকে আমরা ধুয়ে রেখে দিই, আর যখন দরকার হয় তখন বের করি। তো এখন এটার উপরে এটাকে ধোয়া হয়েছে। সবথেকে প্রথমে এটাতে দেওয়া হচ্ছে রিফাইন্ড, তাওয়াতে ভালো করে। তারপর এটাতে রুটি কোনোদিন বেলনি আর চাকলা নিয়ে বেলা হয় না, এটার আলাদাই একটা পদ্ধতি আছে রুটি করার। দেখবেন, এটা মা এখান থেকে আটাটা নিয়েছেন, এবার গোল 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 লাড্ডু করছেন। এই নাড়ুটা হওয়ার পর এটাকে থাপড়াবে মা, থাপড় 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 থাপড়। অল্প জল হাতে নিচ্ছেন ওখান থেকে, বাটি থেকে, আর এভাবে রুটিটা গোল করা হলো। এবারে প্লাস্টিক থেকে এটাকে ছাড়ানো একটা অনেক বড় কালাকারি।
হাই ফ্লেমে রুটিটাকে করতে হবে, লো ফ্লেমে চলবে না। এটা কালারটা খুব সুন্দর লাগে, খেতেও ভালোই লাগে। এটাতে আপনারা চাইলে নুন আর মরিচ গুঁড়োও দিতে পারেন। আমরা নুন কিংবা মরিচ গুঁড়ো দিই না, নইলে অনেক লোকেরা এটাতে মাক্কি রুটি করার টাইমে মূলো কুচো করে দেয়, আর পেঁয়াজও দেয়। কত লোক দেয় না পেঁয়াজ, আর নুন আর লঙ্কা গুঁড়ো দেয়। উপর থেকে তেল দেওয়া হচ্ছে। মা আসলে বলছেন, হিন্দিতে বলছেন, আস্তে আস্তে বলছেন, জোরে বলছেন না, তাই আমাকে রিপিট করতে হচ্ছে। জানি না কেন উনি ঘাবড়ে যান যখন ক্যামেরাতে বলা হয় ওনাকে বলতে। এটা হচ্ছে মাক্কির রুটি। আসলে এদিকে গরম গরম করা হচ্ছে রুটি, আর ওদিকে বাবাকে গরম গরম খাওয়ানো হচ্ছে। পাঞ্জাবে এখানে এখন শীতের টাইম, জোনারের আটা রুটি প্রায় সব ঘরেই করা হয়, আর সর্ষে শাকও করা হয়। আমাদের ঘরেও আমি করি সর্ষে শাক, যখন ছুটি থাকে, কারণ সর্ষে শাকটা করা পদ্ধতিটা অনেক টাইম কনজিউমিং। শাকগুলোকে পরিষ্কার করতে বেশি টাইম লাগে, বিশেষ করে সর্ষে শাকগুলো, কারণ এটাতে ছালগুলো ছাড়াতে হয়। ছালগুলোকে ছাড়িয়ে তারপরে কাটিং করা হয় শাকের। আর আমি আসলে শাকগুলো কাটার আর ধোয়ার ভিডিও এই কারণে রেকর্ড করিনি, কারণ সবাই তো শাকগুলো কাটতেও জানে আর ধুতেও জানে, তাই। এবার আমাদের রুটি রেডি হয়ে গেছে। এখানে সর্ষে শাক আর মাক্কি কি রুটি আর গমের রুটি সব রেডি আছে। গমের রুটি আমি খাবো, কারণ আমি মাক্কি রুটি কম খাই। এটাতে দিয়ে দেবো খাবার আগে গরম গরম শাকের ওপর দেশি ঘি। উপরে যদি আপনি শাক রান্না করে যদি দেশি ঘি না দেন, তবে কোনো লাভ নেই সর্ষে শাক রান্না করার। তো আজকে আমি টাটকা আমি আর মা এখন খেতে বসবো। আমি গরম গরম খাবার নিয়ে দোকানে চলে এসেছি। এবার আমরা টাটকা গরম গরম খাবার খাবো মা আর আমি। তো আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগেছে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। এটা হচ্ছে দুধ ভাববে না। বাই বাই।